আচ্ছা, আজ থেকে তাহলে আমাদের জিলেটের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, তাই তো? কোন ইয়ারের জন্য? এবছরের? পরের বছর মানে 2025-এর জন্য। আচ্ছা, আমি রঙ্গলাল শেঠ, তোমাদের ম্যাথ নেব। ঠিক আছে। জিলেটের মোটামুটি একটু সিলেবাস সম্বন্ধে তো আমরা ওয়াকিবহাল আছি নাকি নেই? একদম। হ্যাঁ, স্যার তো বোধহয় এর আগে একটু ডেসক্রিপশন দিয়েছে। তো ম্যাথের কি কি আছে কন্টেন্টস, সেগুলো একটু আমাদের আগে জেনে নিতে হবে। কি কি আছে ম্যাথের ভেতরে, কন্টেন্টস গুলো কি আছে, এবং মোটামুটি কিরকম ভাবে কোন কোন টপিকসের উপর প্রিপারেশন আমাদের নিতে হবে, সেগুলো একটু আগে বলেই দেওয়া ভালো, কি তাই না? ম্যাথের মধ্যে আমাদের অনেকগুলো পার্ট আছে। যেমন ফার্স্টে তোমার অ্যালজেব্রার একটা পার্ট আছে। অ্যালজেব্রার মধ্যে তোমার করতে হবে যেমন ডিটারমিনেন্টস পার্টটা, ম্যাট্রিক্স পার্টটা করতে হবে, কমপ্লেক্স নাম্বার পার্ট করতে হবে, যেগুলো কিন্তু আগে ছিল না। এগুলো তোমাদের অনেকগুলো অ্যাড হয়েছে এখন। কমপ্লেক্স নাম্বার আছে। আচ্ছা, তারপরে আছে যেমন ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটু সামান্য পোর্শন লাগতে পারে। যেমন ধরো এপিজিপি, সাপোজ এপিজিপি পুরোটা নেই, বাট এপিজিপির কনসেপ্ট যেমন লাগবে একটুখানি। তো এপিজিপি পুরো একদম ফার্স্ট আমরা করব না, কিছুটা হয়তো সামান্য একটু কোনো কিছু একটা থিওরি লাগতে পারে, বা ফর্মুলা একটা ইউজ হতে পারে, সামান্য একটু কনসেপ্ট লাগবে। আচ্ছা, তার সাথে আর কি লাগবে? ভেক্টর অ্যালজেব্রা, এটা যেমন করতে হবে। তারপরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেটা সব থেকে একটা বড় পার্ট। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে অনেক কিছু আছে, কি আছে বলতে পারবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তার সাথে আছে সেকেন্ড অর্ডার, কি আর কি আছে? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। আর কি আছে? ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি, এই পার্টটা আছে। কি তাহলে কি কি হলো? ডেরিভেটিভ হলো, পার্সিয়াল ডেরিভেটিভ আছে, ডিফারেন্সিয়ালিটি কন্টিনিউটি আছে, আর তার সাথে সেকেন্ড অর্ডারও আছে, হয়ে গেল। এরপরে আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটাতে ইনডেফিনাইট আর আছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। কিসের? হ্যাঁ, একদম ফুল। তারপরে আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তার মানে কোন পোর্শনটা? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে কোন পোর্শন আসবে এখানে, বলতে পারবে? একটু আইডিয়া, ম্যাক্সিমা মিনিমা। ট্যানজেন্ট নর্মাল। মানে অনেক কিছু আছে ম্যাথের সিলেবাসটা। যদি আমরা দেখি, রাতের ঘুম চলে যেতে পারে। তাহলে কি আমরা না ঘুমিয়ে পড়বো? তাহলে শরীর খারাপ করবে তো। কি
ঘুমাতেও হবে, তার সাথে কাজও করতে হবে আমাদের। ট্যানজেন্ট নর্মাল হলো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। তার মধ্যে কি আছে? অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের মধ্যে পড়বে এরিয়া অফ বাউন্ডেড রিজিয়নস। কি বোঝা গেল? এরিয়া অফ বাউন্ডেড রিজিয়নস, এটা হলো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন পোর্শনে। নেক্সট চলে যাব ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে দুটো আছে। কি আছে? ফার্স্ট অর্ডার, এটা তো মনে করেছো তোমরা, হ্যাঁ? সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো বোধহয় আমরা করেছিলাম, কোন সেমিস্টারে করেছিলাম? সেকেন্ড সেমিস্টারে, কারেক্ট। আর ওখানে আমাদের সেকেন্ড অর্ডারে কি ছিল মনে আছে একটু? ফার্স্ট অর্ডারে কি কি করেছিলাম, বা সেকেন্ড অর্ডারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি ছিল বলো তো? মনে নেই? কি মনে আছে কি নেই? আচ্ছা ঠিক আছে, চলো পরে আমরা যখন হবে তখন দেখবো। তাহলে কি কি হলো আলটিমেটলি? ডিটারমিন্যান্ট হলো, ম্যাট্রিক্স হলো। এই যে পড়ো দেখি, হাতের লেখা পড়তে পারো কিনা। ম্যাট্রিক্স। হুম 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 দম বন্ধ করে পড়ছো না না নিয়ে? আচ্ছা, হ্যাঁ। কন্টিনিউটি। হুম ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে দুটো, একটা ইনডেফিনাইট আর একটা ডেফিনাইট। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। হুম হুম অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন সেখানে আছে। হুম এরিয়া বাউন্ডেড রিজিয়নস, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে তাহলে মোটামুটি দেখে ভালো পড়তে পারা যায়, এটা আমরা বুঝলাম। কি ভালো লেখা আছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে এখানে শেষ নয়, কোম্পানি আরো অফার দিচ্ছে। প্রবাবিলিটি, কি এটাও আছে। তাহলে মোটামুটি এরকম আমাদের সিলেবাসের পোর্শন। কি বোঝা গেল? তাহলে কি লিখে নিয়েছো নাকি না লেখার দরকার নেই, মেমোরিতে হয়ে গেছে? ছবি তুলবে, আমি দাঁড়াবো না? দাঁড়াবো না, আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে? কি ঠিকঠাক উঠছে না নেগেটিভ? তাহলে আমরা আজকে একটু হালকার উপর দিয়ে একটু স্টার্ট করি, কি যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। তাহলে আমরা একটু আজকে ডিটারমিনেন্টস দিয়ে এটা দিয়ে স্টার্ট করব। মনে আছে একটু আধটু? খুব বেশি মনে না থাকলেও চলবে, অল্প মনে থাকলেও হবে। ডিটারমিনেন্টসটাতে কি ছিল? ডিটারমিনেন্টসটা ছিল আমাদের এরকম একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের ভেতরে কিছু নাম্বার অফ এলিমেন্টস এরকম ভাবে একটা সাজানো থাকতো যে আমরা যদি একদিক থেকে দেখি সেটা রো বরাবর দেখতে পাবো, আর একদিক থেকে দেখতে পেলে কলাম বরাবর দেখতে পাবো। সাপোজ ধরো আমি এই ডিটারমিনেন্টসটা লিখলাম, কি তাহলে এখানে আমাদের -2 4 এই এলিমেন্ট গুলো আছে ফার্স্ট রোতে, তাই জন্য আমি সেটাকে R1 দিয়ে ডিনোট করেছি। 6 0 এটা আছে সেকেন্ড রোতে। কি যদি এদিক থেকে দেখি তাহলে এটা হয়ে গেল ফার্স্ট কলাম, আর এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কলাম। অনেকে কলাম আর রো কিন্তু গুলিয়ে দেয়,
তো আমাদের কলাম মনে রাখতে হবে, বিল্ডিং এর কলাম তো সবসময় ভার্টিক্যালি আমাদের থাকে, তাই না? তাহলে রো কলাম যাতে না গুলিয়ে যায়। তাহলে কটা রো কটা কলাম হলো এখানে? দুটো রো দুটো কলাম। তাই জন্য এই ডিটারমিনেন্টসটার অর্ডার হলো 2 × 2 অর্ডারে আছে, 2 × 2। তাহলে ডিটারমিনেন্টসের অর্ডার সবসময় আমাদের কিন্তু কি হতে হবে? সেম হতে হবে। আইদার 2 × 2 হতে পারে, বা 3 × 3ও হতে পারে, বা 4 × 4 হতে পারে, সামথিং সামথিং। কি? তাহলে 3 × 3 তে ধরো আমি এরকম একটা ডিটারমিনেন্টস লিখলাম। হলো? আচ্ছা, এখন আমরা জানতে হবে ডিটারমিনেন্টসের মাইনর কি আর কোফ্যাক্টর কি। এটা হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস ডিটারমিনেন্টসের। হোয়াট ইজ মাইনর অ্যান্ড হোয়াট ইজ কোফ্যাক্টর? মাইনরটা কি ছিল? মাইনর হচ্ছে আমাদের সেই ভ্যালুটা বোঝাবে, ধরো সাপোজ আমি এই এলিমেন্টের মাইনর বের করতে যাব, কি? তাহলে এই এলিমেন্টের যে রো আর যে কলামে আছে সেটাকে অফ করে দিলে যেটা হবে সেটা কোনটা? 0। তাহলে -2 মাইনর হলো 0। তাহলে 6 এর মাইনর কি হবে? 4। বোঝা গেল? এটা হলো 2 × 2 অর্ডার ডিটারমিনেন্টস এর মাইনর। তাহলে কোফ্যাক্টর কি হবে? কোফ্যাক্টর প্লাস মাইনাস মাইনাস প্লাস। আমি একটা করে শুধু কি দিলাম? সাইন ঠিক করলাম। প্রত্যেকটা এলিমেন্টের মাথায় একটা করে সাইন দিয়েছি। সাইনটা স্টার্ট হয়েছে সবসময় কি দিয়ে? প্লাস দিয়ে। তাহলে এখানেও যদি দিই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অল্টারনেট করে সাইন যাবে। 2 × 2 অর্ডারে যদি ভাবি, -2 বা ধরো 4, এই 4 এর আমাদের কোফ্যাক্টর চাইছে। তাহলে 4 এর আগে মাইনর কি হবে? 6। তাহলে যার কোফ্যাক্টর বের করব তার মাথার যে সাইনটা আছে ওই সাইন সই আনসারটা বসবে। তাহলে কি হলো? তাহলে 4 এর কোফ্যাক্টর হবে -6। ওকে, তাহলে আমাকে যদি বলে এবার 6 এর তাহলে কোফ্যাক্টর কি হবে? 6। তাহলে 6 এর মাইনর হচ্ছে এটা। তাহলে যার কোফ্যাক্টর বের করব তার মাথার সাইন কি আছে? তার মানে -4। এটা হয়ে যাবে 6 এর কোফ্যাক্টর। এটা হলো 2 × 2 অর্ডার নিয়ে। মাইনর গেল, কোফ্যাক্টর গেল। এবার তোমাকে বলবে ভ্যালু কত এই ডিটারমিনেন্টস এর। ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ 2 × 2 অর্ডার। 2 × 2 অর্ডার ডিটারমিনেন্টস এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড করব? সিম্পল ক্যালকুলেশন, দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস। ফার্স্ট ডায়াগোনালটা মাল্টিপ্লিকেশন করতে হবে এলিমেন্টগুলো। ডায়াগোনাল মানে ডায়াগোনাল দুদিকে বোঝায়, এদিকেও ডায়াগোনাল হয়, এটাও ডায়াগোনাল বোঝায়, কিন্তু স্টার্টিং ডায়াগোনাল মানে এইটা। তাহলে -2 × 0 মাইনাস, এই মাইনাসটা ফিক্সড, 6 × 4। এই মাথার সাইনগুলো কিন্তু নেবে না। তাহলে কত হলো? -24। এটা হলো আমাদের এই ডিটারমিনেন্টসটার ভ্যালু। কি বোঝা গেল? এটা হলো 2 × 2 অর্ডারের। এবারে আসবো আমরা 3 × 3 অর্ডারের। এই ডিটারমিনেন্টসটার ভ্যালু আমরা কিভাবে বের করব? ঠিক একই রকম 3 × 3 অর্ডার ডিটারমিনেন্টস এর ভ্যালু যখন বের করব, তোমাকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম চুজ করতে হবে। সেটা তুমি ঠিক করবে আমি কোনটা নেব। আমি যেমন ঠিক করেছি এখানে ফার্স্ট রোটাকে আমি অ্যাজিউম করলাম। বোঝা গেল? এই সাইনগুলো আর কিছু নেবে না, এগুলো সব ভুলে যাও। তুমি যে রো বা যে কলামটাকে ঠিক করবে তার সাইনগুলো শুধু লেখা থাকবে। তাহলে আমি ফার্স্ট রো ঠিক করেছি, প্লাস মাইনাস প্লাস। ফার্স্ট এলিমেন্ট কি আছে? -1 × সামথিং। এই সামথিং কি বসবে? -1 এর মাইনর বসবে। তার মানে কত? -1টা এই রো আর এই কলামে আছে, অফ করে দিলাম। তাহলে কে থাকলো? দিস ইনটু দিস
মাইনাস দিস ইন্টু দিস, কি হবে তাহলে 1 ইন্টু 5 মানে 5 হলো মাইনাস মাইনাস 2 ইন্টু 3 মানে মাইনাস 6, তার সাথে এটা হলো প্লাস 6। ক্লিয়ার? নেক্সট এবার আসছি জিরো, মাইনাস জিরো ইন্টু সামথিং, এটা তো করার দরকারই নেই কারণ আলটিমেটলি জিরোই আসবে। প্লাস 1 ইন্টু সামথিং, এই সামথিং এ কি বসবে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে আলটিমেটলি কত হলো আনসার, এটা জিরো হয়ে যাবে, এটা তো জিরো আছেই, এটা হলো মাইনাস 11। একটা করে নাও, তারপর আমি একটা করতে দেবো। হয়ে গেছে? আচ্ছা আমি এই পাশটা মুছছি, শুধু 3 ইন্টু 3টা রেখে দিচ্ছি। তাহলে আমাকে এরকম একটা ডিটারমিনেন্টস দেওয়া আছে, এটার আমাদের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 3 মাইনাস 2i, তার সাথে এদিকে আছে মাইনাস i, এখানে আছে i, এখানে আছে 3 প্লাস 2i, এটার ভ্যালু কি হবে এটা আমাদের জানতে চেয়েছে। এই ডিটারমিনেন্টসটা আমি একটা ছোট্ট 2 ইন্টু 2 অর্ডার ডিটারমিনেন্টস দিয়েছি, এটার আমাদের ভ্যালু ফাইন্ড করে বলো কি আসবে। বলো 12 এসছে। আচ্ছা দেখা যাক আর কার কি আসতে চাইছে, যদি ওটাই আসতে চায় তাহলে বলার দরকার নেই, যদি কারো অন্য কিছু আসে তাহলে বলবে যে কি আসছে। যদি অন্য কারো কিছু ভ্যালু আসতে চায় তাহলে সেটা বলবে, আর যদি 12 এসে যায় তাহলে বলার দরকার নেই। থার্টিন 14, আচ্ছা তাহলে ফার্স্ট অপশন বলছে আমাদের 12, একজন বলছে আরেকজন বলছে 14, আর যদি কারো কিছু তাহলে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে এটার এটা মাল্টিপ্লাই করলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম এসে যাবে, তাই তো? তাহলে 9 মাইনাস 4 আই স্কোয়ার হবে, আই স্কোয়ার মিনস -1, তাহলে 9 প্লাস 4 হয়ে গেল, মাইনাস দিস ইন্টু দিস মাইনাস আই স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাসে +1, আবার প্লাস মাইনাসে -1,
তাহলে 13 minus 1 that is 12 is the answer. তাহলে ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট। যে বলেছিল যারা তাদের আনসারটাই হলো আমাদের কারেক্ট। নেক্সট পরের কোশ্চেন কি ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2। For what value of k the cofactors of 3 and 7 will be equal where, এইবার আমাকে ডিটারমিনেন্টসটা দিয়ে দেওয়া আছে, -5 3 1 6 4 k 7 -2 -3। চলো তাহলে যার হয়ে যাবে অপশন নিতে পারি আমি। বলো ফার্স্ট অপশন, কেউ কিছু যদি দিতে যাও বলবে। -11/2 -14/10, এটা তো আচ্ছা। দেন হ্যাঁ -14/10 এটাই বলছো? আচ্ছা, আর কিছু? কোশ্চেন বলেছে ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য কোফ্যাক্টরস অফ 3 and 7 উইল বি ইকুয়াল। 3 এর কোফ্যাক্টর আর 7 এর কোফ্যাক্টর দুটো ইকুয়াল হবে, তাহলে কে এর ভ্যালু কত? দ্যাটস আওয়ার কোশ্চেন। তাহলে আমাদের ফাইন্ড করতে হবে কার কার কোফ্যাক্টর, 3 আর 7 এর কোফ্যাক্টর। সেই দুটো ফাইন্ড করব, দিয়ে দুটো ইকুয়াল করব, তাহলে আমাদের কে এর ভ্যালু এসে যাবে। তাহলে 3 কোফ্যাক্টর তো আমরা বের করতেও জানি। তাহলে 3 কোথায় আছে? এই তো এখানে 3 আছে। তাহলে 3 এর কোফ্যাক্টর এটা প্লাস এটা মাইনাস থাকবে, তাহলে 3 এর মাইনর কি হবে? এই রো এই কলাম অফ, তাহলে দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, এটা কার কোফ্যাক্টর? এটা মাইনর হলো, এবারে 3 এর আগে মাইনাস, তাহলে দিস। বোঝা গেল? তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? 18 প্লাস 7k দাঁড়ালো। আর কার কোফ্যাক্টর বলছে? 7 এর। তাহলে 7 এর কোফ্যাক্টর মানে 7 কোথায় আছে? এইখানে, প্লাস মাইনাস প্লাস। তাহলে 7 এর জন্য এই রো এই কলাম অফ,
তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে 3k মাইনাস 4, এটা তো প্লাসই আছে, তার মানে এটাই থাকবে। তাহলে দ্যাট ইকুয়াল টু 3k মাইনাস 4 উই ক্যান রাইট। তাহলে কত হবে 7k মাইনাস 3k, দ্যাট ইজ 4k। আর এখানে আসবে আমাদের কত, মাইনাস 22, তাই তো? তাহলে k ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস 22/4, দ্যাট ইজ মাইনাস 11/2। তাহলে এটাই কারেক্ট। এই হয়ে গেছে কি, ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। The value of the determinant, এবার আমি ডিটারমিন্যান্টসটা দিচ্ছি। 1 cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, হাফ sin 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, 102 ইজ, এটা আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। √3/2, সেকেন্ড অপশন হাফ, থার্ড অপশন 0, লাস্ট অপশন বলছে নান অফ দিস। চলো চেক করে ফাইন্ড করো এটার ভ্যালু কি দেবে। 3 × 3 অর্ডার ডিটারমিনেন্টস এর ভ্যালু আমরা বের করতে শিখে গেছি অলরেডি। cos 60 এর ভ্যালু মোটামুটি আমরা ভ্যালুগুলো কি জানা আছে না নেই? cos 60 এর ভ্যালু জানা থাকলে বসিয়ে দেবে, cos 30 ডিগ্রির ভ্যালু জানা থাকলে বসিয়ে দেবে, sin 30 বসাবে, sin 60 এর ভ্যালু বসাবে। cos 60 ভ্যালু কে বলবে? হাফ, ঠিক আছে। cos 30 এর ভ্যালু √3/2, sin 30 হাফ, মানে 1/2 নয়, 1/2, আচ্ছা। sin 60 অলসো √3/2। এবার বসাও, চলো এবার করো। স্যার হাফ কি, আমি হাফ কোথা থেকে হবো? আচ্ছা, আনসার ইজ হাফ, মানে অপশন বি বলছো। ঠিক আছে, দেখা যাক আর কার কি আসতে চাইছে। আমাদের টাইম এখন হিউজ টাইম আছে হাতে, কি ধীরে ধীরে আস্তে আস্তে করেই হোক, কোনো অসুবিধা নেই। আমরা যেটুকু শিখবো একটু ভালো করেই শিখবো।
কি আর কারো কিছু বেরিয়েছে না বেরোয়নি? কি না চেক করব? চেক করব? আচ্ছা ঠিক আছে দেখি। 1 তো 1 বসলো, cos 60 হাফ হলো, cos 30 √3/2 হলো, এটা হাফ হলো, sin 30 হাফ হলো, sin 60 √3/2 হলো, 1 0 2 এই তো আছে। কি এগুলোই তো ভ্যালু আমাদের। তাহলে চলো আমরা থার্ড রোটা ধরেই করি। তাহলে কেন? আমাদের একটা জিরো বসে আছে, একটা মাল্টিপ্লিকেশন করতে কম হবে, তাহলে আমরা এইটা ধরেই করি, প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 ইন্টু, তাহলে 1 এর রো কলাম অফ, দিস ইন্টু দিস কত হবে, √3/4 মাইনাস দিস ইন্টু দিস কত হবে, একই হবে, √3/4। জিরো তো মাল্টিপ্লাই করতেই হবে না, অফ, লাস্টে কি আছে, প্লাস 2 ইন্টু, টুর রো এটা, টুর কলাম এটা, তাহলে এটা ইন্টু এটা কত হবে, হাফ মাইনাস দিস ইন্টু দিস কত হবে, 1/4। কি হবে কি হবে না? তাহলে এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 ইন্টু হাফ মানে 1, 2 ইন্টু 1/4 মানে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, আনসার উইল বি হাফ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। কোনটা? ফার্স্ট রো। আচ্ছা চলো, বলছে ফার্স্ট রোটা আমাকে এক্সপ্লেইন করে দেখাতে বলেছে। তাহলে ফার্স্ট রো মানে এটা, এইটার সাইন আমি অফ করে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, 1 এর জন্য, এই রো এই কলাম অফ, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, এটা করলে তো জিরো, হাফ ইন্টু 2 করলে কত হয়, 1 মাইনাস হাফ ইন্টু, এই রো এই কলাম অফ, হাফ ইন্টু 2 মানে 1 মাইনাস দিস ইন্টু দিস, √3/2 কারেক্ট। তারপরে কি আছে, লাস্ট √3/2 ইন্টু এই রো এই কলাম অফ, তাহলে এটা ইন্টু জিরো মানে জিরো, 1 ইন্টু হাফ মানে হাফ, মানে জিরো মাইনাস হাফ মানে মাইনাস হাফ, এরকম এসছে কি? হ্যাঁ, তাহলে তো না আসার কি আছে, তাহলে এখানে 1 হবে, এখানে মাইনাস হাফ হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস √3/4 হবে, এটা তোমার মাইনাস √3/4 হবে একটা, এই তো এসে গেল 1 মাইনাস হাফ মানে হাফ। যে কোনো রো বা যে কোনো কলাম ধরে তুমি যদি করো, আনসার উইল বি অলওয়েজ সেম। কারো পছন্দ হলো না যে স্যার আপনারটাই আমি কেন পছন্দ করব, হতেই পারে আমার পছন্দ ইজিক্যাল টু তোমার পছন্দ না, তাহলে কেউ বলবে আমি এটা ধরেও করব, হ্যাঁ করো, কেউ বলবে আমি এটা ধরেও করব, হাফ আসবেই। আর যদি না আসে ভাববে তাহলে তোমার ক্যালকুলেশন ইজ 100% রং। ঠিক আছে চলো মুছি, হয়ে গেছে তো এটা। চলো নেক্সট কোশ্চেন। একটা ডিটারমিনেন্টস দেওয়া আছে এরকম, থ্রি এক্স, এটা 7 -2 4 ইজিক্যাল টু দেওয়া আছে 8 7 6 4, দুটো डिटर्मिनेंट्स তোমাকে इक्वल देवा আছে। তাহলে क्वेश्चन हम लोग का पूछ रहा है व्हाट इज द वैल्यू ऑफ x। দুটো সিম্পল ডিটারমিনেন্টস দেওয়া আছে, এখান থেকে x একটা আননোন ভ্যালু আছে, ওই x এর ভ্যালুটা কি হবে। চলো তাহলে আমাদের দুটো ডিটারমিনেন্টস এর ভ্যালু ফাইন্ড আউট করব, দিয়ে ইকুয়াল করে দেবো।
বাস এসে যাবে আনসার। -2 বলছে। তাহলে আপাতত আমাদের -2 শোনা যাচ্ছে মার্কেটে। আর যদি কারো নতুন কিছু আসে বলবে। -2 -2, তাহলে মার্কেটে আপাতত -2টাই একটু বেশি পরিমাণে। কি শোনা যাচ্ছে তো? -2 তাই এসছে তো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটা পারবে তো? দিস ইন্টু দিস করলে কত? 12x মাইনাস এটা হয়ে যাবে +14 ইজিক্যাল টু এটা হয়ে যাবে 32, এটা হয়ে যাবে 42। নাও সিম্পলিফাই দ্যাট and we will get the final answer. পরের কোশ্চেন। if আচ্ছা if না, এরকম লেখো in the ডিটারমিনেন্টসটা আমি দিয়ে দিচ্ছি। 3 -2 5 -1 2 -3 -5 6 9 কমা দিয়ে the minor and cofactor of -2 are respectively এবারে অপশন দিচ্ছি। ফার্স্ট অপশন -24, 24। সেকেন্ড অপশন this, this। থার্ড অপশন এটা, এটা। লাস্ট অপশন this। চলো in the determinants 3 -2 5 -1 2 -3 -5 6 9 the minor and cofactor of -2। -2 এর মাইনর আর কোফ্যাক্টর জানতে চাইছি রেসপেক্টিভলি। তোমাকে অপশন দেওয়া আছে কিন্তু ভ্যালুগুলো। তাহলে বলছি অপশন এ। আর কারো কিছু? অপশন এ -2 মাইনর। অপশন সি বলছে। তাহলে নতুন একটা আমাদের অপশন এসে গেছে। নতুন একটা অপশন আমাদের এসে গেছে মার্কেটে। আর কারো কিছু বলবে? তাহলে অপশন এ বলছে আর অপশন সি বলছে। আপাতত দুটো অপশন ঘোরাঘুরি করছে, বাকি থাকলো বি আর ডি। অপশন এ। আর কেউ দেবে কিছু অপশন? অপশন এ একই।
আবার অপশন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি, চেক করি। তাহলে -2 কোথায় আছে? এখানে। তাহলে এই রো এই কলাম অফ, কি দিস ইনটু দিস করলে কত দেবে? 15ই দেবে। তাহলে করলে কত হবে? -24। এটাই হয়ে গেল মাইনর। এর মাথায় কি সাইন আছে? মাইনাস, তাহলে মাইনাস অফ দিস আনসার, তাহলে প্লাস হয়ে গেল। এটা হলো কোফ্যাক্টর। তাহলে হুইচ অপশন ইজ দ্য কারেক্ট? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। পরের নেক্সট কোশ্চেন, ভ্যালু অফ sin 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি sin 80 ডিগ্রি cos 80 ডিগ্রি। এটার আমাদের ভ্যালু করলে কি দেবে? অপশন দিচ্ছি। ফার্স্ট অপশন 0, সেকেন্ড অপশন হাফ, থার্ড অপশন 1, লাস্ট অপশন none of these. sin 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি sin 80 ডিগ্রি cos 80 ডিগ্রি, এটার ভ্যালু ফাইন্ড করলে কি দিতে পারে? দ্যাটস দ্য কোশ্চেন। ওয়ান বলছে, মানে অপশন সি। আর কিছু কারো? জিরো। আচ্ছা, মানে অপশন এ এসে গেল আবার, তাই তো? আর কারো কিছু বলবে? অপশন কিছু নিউ অপশন যদি কিছু কেউ দিতে চাও। তাহলে ঠিক আছে, চলো আমরা চেক করি, কি? তাহলে আমাদের 2 ইন্টু 2 অর্ডার ডিটারমিনেন্টস এর ভ্যালু তো আমরা যেভাবে করি, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে প্লাস হয়ে যাবে, কেন অলরেডি একটা মাইনাস বসে আছে এখানে। হ্যাঁ, তাহলে কি হবে? হাফ দিয়ে 2 দিয়ে গুণ করে, তাই তো? বলছে বাইরে একটা হাফ দেব আর একটা 2 দিয়ে গুণ করব। ছেড়ে দাও। সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে কি হয়? সাইন এ প্লাস বি, মানে কত দেবে? সাইন 0 কি করে হচ্ছে? হ্যাঁ, সাইন 90 ভ্যালু।
কি তাহলে সাইন 90 ভ্যালু তাহলে কত? তাহলে এইখানে তো কেস খেয়ে যেতে, জিরো দিয়ে আসলে অপশন নিজের উপর ভরসা রাখো। কি ঠিক আছে, হয়ে গেছে। কটা কোশ্চেন হয়েছে? পরের কোশ্চেন লাগো। if 2x x plus 3 2 into x plus 1 x plus 1 এটা is equal to 1 5 3 3 then x is equal to question mark। চলো দেখি ঠিক করে ফাইন্ড করবে। থ্রি বাই ফাইভ বলো কে এর এক্স এর ভ্যালু 1 বলতে চাইছি। তাহলে ফার্স্ট অপশন নিচ্ছি, তুমি কত বললে? 3/5 মানে আবার পরে চেঞ্জ হতেও পারে অপশন, তাই তো? আচ্ছা চলো আরেকজন বলছে 1 -1 তাই তো? আচ্ছা তাহলে অপশন সি এসে গেছে -1 -1 -1/4। আচ্ছা -1/4 এসে যাচ্ছে। তার মানে আমি তাহলে এরকম যদি বাড়তে থাকে তাহলে আমি একটা নান অফ দিস দিয়ে রাখি, কি এটা নান অফ দিস করে দিই, তাহলে যাদের এটা ছাড়া আর আসবে না তারা সব এটাতেই দেবে। কি তোমার কত এসছে? 1
কি ঠিক আছে, তাহলে চেক করি আমরা। তাহলে এটা ইনটু এটা করলে কি দেবে? 2x² প্লাস 2x মাইনাস দেবে তো। এটার সঙ্গে এটা করলে কি দেবে? এটা ইনটু করলে তোমার 2x প্লাস 2 হবে কিন্তু। তাহলে 2x² প্লাস 6x প্লাস 2x প্লাস 6 এটা হবে। তাহলে 2x² তো এমনি ক্যান্সেল হয়ে যাবে আমাদের। আবার এক লাইন আমি একটু স্প্লিট করে দেখাচ্ছি। 6 আর 2 8, দেখো এইটা ক্যান্সেল হলো। তাহলে 2x মাইনাস 8x মানে মাইনাস 6x মাইনাস 6, দ্যাট ইজ ইকাল টু 3 ইন্টু 3 1 হয়ে গেল 3 মাইনাস 15। তাহলে 3 মাইনাস 15 মানে কত? মাইনাস 12। তাহলে মাইনাস 6 ওদিকে চলে গেলে মাইনাস 6 এসে যাবে। তাহলে x ইজ ইকাল টু 1 ইজ দ্য আনসার। কি দেখো, কারো কোনো ডাউট আছে? কি তাহলে ঠিক আছে তো, অসুবিধা নেই তো? তাহলে এটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে ভাববো মোটামুটি ডিটারমিনেন্ট সম্বন্ধে একটু আইডিয়া তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটা লাস্ট সাম ঠিকঠাক যদি করতে পারো। এই ঠিক সেম টাইপের আমি আরেকটা সাম দিচ্ছি। x প্লাস 1 x মাইনাস 1 x minus 3 x plus 2, that is equal to 4 minus 1 1 3. The value of x এটা আমাদের কোশ্চেন মার্ক। একদম সেম ভাবে করবে। x এর ভ্যালু 2 এসছে। আচ্ছা দেখা যাক আর কার কি আসতে চাইছে। তাহলে ফার্স্ট অপশন 2 বলছে। তাহলে ফার্স্ট অপশন আমাদের একজন দুজন তিনজনের মতো বলেছে 2। টু এসছে তোমারও? আচ্ছা
আর যদি কিছু আরো নতুন কিছু অপশন থাকে তাহলে বলবে। যে স্যার আমার 2 আসছে না, ওরা বোধহয় ভুল বলছে, এইটা আসতে পারে, চ্যালেঞ্জ করতে হবে। 5, তাহলে আমাদের আরেকটা অপশন এসে গেছে 5। আর কিছু নতুন? হুম, 2 আসছে, তাহলে 2টাই আপাতত একটু বেশি বলছে। কি নাম তো আমি অপশন দিইনি। আচ্ছা, নান অফ দিস এসে গেছে। কি সর্বঘটে কাঁঠালি কলা, নান অফ দিস, তাই তো? না, যাদের অপশন 2 এটাই কারেক্ট। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইন্টু দিস করে কত এসছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আসবে, এরকম এসছে তো? মাইনাস এটা ইন্টু এটা করে কত এসছে বলো? একদম ক্যালকুলেশন করে বলো। এক্স স্কোয়ার মাইনাস 3, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 13, এরকম এসছে। তাহলে তোমার এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে ভুল কোথায় গেল? কোনটা? এইটাতে? আচ্ছা আচ্ছা, ও সাইন চেঞ্জ করে বলছো? আচ্ছা, ও তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি। ঠিক আছে, চলো এক্স স্কয়ার তাহলে ক্যান্সেল হবে, তাহলে 3x মাইনাস 4x হবে, মানে মাইনাস x হবে, আর এটা হবে কত? 5। না না, সাইন চেঞ্জ করে বলেছিল কি? এটা মাইনাস, এটা প্লাস, এবার ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 7x। আচ্ছা, আর এটা? ভেরি গুড, দ্যাট ইজ ইকুয়াল টু, ঠিক আছে ঠিক আছে, তাহলে 2 হয়ে যাবে আনসার। ঠিক, কি তাহলে বোঝা গেল মোটামুটি? হুম, একটু আইডিয়া হলো, খুব বেশি না হলেও চলবে। 8/7, তাহলে তোমার তো নান অব্দি যে চলে গেছিল। 8/7 তো আর কথা নয়, এগুলো ছোট ছোট মিস্টেক করলে হবে না, একদম কারেক্ট করতে হবে, কি তাই না? ক্যালকুলেশন একদম স্ট্রং থাকতে হবে, ক্যালকুলেশন যেন না ভুল হয়, তা নাহলে তো পুরো আনসারে অপশন চেঞ্জ হয়ে যাবে। নান দেওয়া থাকবে কিন্তু, তাহলে নানই মেরে দেবে আবার, তাহলে আর হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের থাকলো।